রাজ্যের মধ্যে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বেশ কয়েকটি বিগ বাজেটের পুজো দর্শকদের নজর কাড়ে। বিগ বাজেটের পুজোগুলির মধ্যে রয়েছে বালুরঘাটের কচিকলা ক্লাবের পুজো। প্রতি বছর প্যান্ডেল, প্রতিমা এবং আলোকসজ্জায় দর্শনার্থীদের নজর কাড়ে। এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না। বালুরঘাটের গহনা শিল্পী দেবজ্যোতি মহড়ার গহনা বিদেশের মাটিতে যাওয়ার পর এবার দক্ষিণ দিনাজপুরের সবথেকে বৃহত্তম ঠাকুরের গহনা বানিয়ে তাক লাগালো বালুরঘাট শহরের গহনা শিল্পী দেবজ্যোতি মহড়া। গত বছর দুর্গাপুজোয় শিল্পী দেবজ্যোতি মহড়ার হাতের তৈরি গহনা বিদেশের মাটিতে পাড়ি দিয়েছিল। গত বছরের মতো এবারও বিদেশের মাটিতে পৌঁছে গেছে তার তৈরি গহনা। তবে এবার জেলাতে সবথেকে বড় প্রতিমার গহনা বানিয়ে জেলায় তাক লাগিয়ে দিল দেবজ্যোতি মহড়া। দেবজ্যোতির গহনা এবার কচিকলা ক্লাবের দুর্গা প্রতিমায় দেখা যাবে। পুজো উদ্যোক্তাদের আশা, এই মুকুট দেখে দর্শনার্থীরা খুশি হবেন। উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুর জেলার বিগ বাজেট পুজোগুলির মধ্যে অন্যতম কচিকলা ক্লাব। এবার এই ক্লাবের দুর্গা প্রতিমার সবচেয়ে বড় গহনা তৈরি হচ্ছে। শিল্পী দেবজ্যোতি মহড়ার হাতে তৈরি হচ্ছে সবচেয়ে বড় গহনা। মুকুটের মাপ 6.5 ফিট, মালা 6 ফিট, আঁচল 8 ফিট। প্রাকৃতিক সামগ্রী দিয়েই তৈরি হচ্ছে ঠাকুরের গহনা। হাতে গুনে আর মাত্র মাসখানেক বাকি, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। প্রতিমা শিল্পী থেকে গহনা শিল্পীদের চরমতম ব্যস্ততা। কলকাতার সঙ্গে টেক্কা দিতে তৈরি হচ্ছে দক্ষিণ দিনাজপুরের পুজো কমিটিগুলো। এক কথায় বলা যায়, জেলায় সবথেকে বড় গহনা বানিয়ে তাক লাগাচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা। এই বিশাল গহনা দেখে দর্শনার্থীরা মুগ্ধ হবেন বলে আশা পুজো উদ্যোক্তাদের। পুজো উদ্যোক্তা সুশোভন চট্টোপাধ্যায় তাদের পুজো নিয়ে কি বলেছেন শুনুন। কচিকলার পুজো সম্বন্ধে বলাটা আমার একটা একটা ইয়ে হয়ে যায় আমাদের কাছে। কচিকলার পুজো জনগণ বলে, আমরা তো তৈরি করি, কিন্তু জনগণ বলে এটা খালি পশ্চিম দিনাজপুরের নয়, অবিভক্ত পশ্চিম দিনাজপুরের ব্যাপার নয়, এটা গোটা উত্তরবঙ্গে। তখন আমরা যখন প্রথম পুজো শুরু করেছিলাম তখন থেকেই আমরা অ্যাট্রাকটিভ মুভমেন্টই করেছি, না আমাদের পুজোটা যেন সবচেয়ে সেরা, এই মোটো নিয়েই আমাদের পুজোটা করা। আর সেই ইয়েতে আমরা এখনও অবধি ওই স্ট্যান্ড পয়েন্টেই আছি। এখন হয়তো অনেকে এগিয়ে গেছে বা এগোচ্ছে, এটা আমাদের কাছে ভালো। এবার পুজোর আকর্ষণ কি কি থাকছে? এবারে পুজোর আকর্ষণ আমাদের প্যান্ডেল থাকছে। প্যান্ডেল একটা খুব ভালো ইয়ের উপরে প্যান্ডেল হচ্ছে, এবং এবার প্যান্ডেলের বিশেষত বাস তো আছেই, প্লাস হার্ডওয়্যারের কিছু আইটেম আমাদের প্যান্ডেলের মধ্যে, হার্ডওয়্যারের এবং কিছু কাপড় যেগুলো আমাদের পশ্চিমবঙ্গেও পাওয়া যায় না, সেসব কাপড় গুজরাট থেকে আনতে হচ্ছে, এটাই বিশেষত্ব। আর প্যান্ডেলের যে আমাদের থিমটা, সেই থিমটার নাম হচ্ছে প্রতীক্ষা। এইটা হচ্ছে আমাদের থিম ইয়েটা। তারপরে এই ডিটেলসটা এখন বলা যাবে না, কিন্তু আমরা বলবো পরে, পুজোর আগে বলবো। আর লাইটিং তো দেখতেই পাচ্ছেন, চারিদিকে লাইটিংয়ের, চন্দননগরের লাইটিং হচ্ছে। লোক নাম করবে এটুকু আমরা কথা দিই, আমাদের প্রতি বছরই নাম করে। যাই হোক, সেইভাবে এবারে খুব একটা এক্সেপশনাল কিছু তৈরি হচ্ছে। আর আমাদের প্রতিমার যে আবেগী প্রতিমা হচ্ছে, প্রতিমার যে সাজসজ্জা যেটা, সেটার মধ্যে একটা নতুনত্ব আছে। সেটা হচ্ছে একটা মুকুট আছে আমাদের, সেই মুকুটটা কিন্তু মোটামুটি বিশ্বের নাম করা মুকুটই হবে। তার কারণে যিনি মুকুট বানাচ্ছেন তিনি বালুরঘাটেরই লোকাল ছিলেন। তার তৈরি মুকুট সেটা বিদেশেও যাচ্ছে, তিনি আমাদের একটা স্পেশাল এবারে মুকুট করে দেবেন। সেইটা আশা করি আমাদের জেলা তথা নর্থ বেঙ্গল হয়তো পশ্চিমবঙ্গের সমগ্র পশ্চিমবঙ্গের লোকই ভালো লাগে আমাদের এই পুজো। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম সুজেন্দ্র চ্যাটার্জি, আমি একজন সিনিয়র মেম্বার কচিকলা। যার উপর ভরসা করে পুজো কমিটি বাজি খেলছেন, সেই গহনা শিল্পী কি বললেন শোনাবো। বিষয়টা হচ্ছে আমাদের জেলার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরে কচিকলা একাডেমি দুর্গার সাজ, এবছর সাজের মুকুটটা বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুরের মধ্যে সব থেকে বড় মুকুট হতে চলেছে। প্রায় 6.5 ফুটের অধিক মুকুটটার হাইট, এবং এই মুকুটটা বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুরের সব থেকে বড় হতে চলেছে। আর একটা বিষয় যে তোমার হচ্ছে যে গহনা শুনেছি যে বিদেশের মাটিতেও পৌঁছেছে, বিষয়টা কি? হ্যাঁ, বিদেশের মাটিতে আমাদের ক্যালিফোর্নিয়াতে আমাদের সাজ গেছে, তারপরে আমাদের দিল্লিতে গেছে। তাছাড়া বিদেশের অন্যান্য জায়গাতে প্রতি বছরই কম বেশি আমাদের বিদেশে বাড়িতে এই বছরও গেছে সেরকম। তোমার হচ্ছে এই বছর হচ্ছে কতগুলো গেল?
এবছর? এবছর দুটো সাজ গেছে, আর বাহিরে আমাদের দেশের মধ্যে তথা রাজ্যে বিভিন্ন জায়গায় প্রচুর কাজের অর্ডার রয়েছে। আর তুমি যে কচি কলার যে গহনাটা বানাচ্ছ, আমরা জানি যে এটা হচ্ছে বৃহত্তম হচ্ছে জেলার মধ্যে, এই কাজটা শেষ করতে কতদিন সময় লাগবে এবং কবে থেকে শুরু করেছো কাজটা? 2 মাস থেকে এই কাজটা করছি, এখনো পর্যন্ত শেষ হয়ে ওঠেনি। কাজটা কতদিন আরো লাগবে এটা এখনো মানে কাজ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বলা যাচ্ছে না। এই যে তুমি এটা যে হচ্ছে বানাচ্ছ, এটা তোমার হচ্ছে মানে কেমন সাড়া ফেলবে জেলার মধ্যে বা হচ্ছে জেলার বাইরে, কি মনে করছো? আশা করছি কাজটা নতুনত্ব এবং ভিন্ন ধারার। এতদিন আমরা জড়ি চুমকির এইসবই কাজ দেখে এসেছি, এই বছর নতুনত্ব কিছু কাজ মানে আমি তাদের সামনে উপস্থাপনা করতে চলেছি এবং ভিন্ন ধারার সাজ। আশা করি নতুনত্ব জিনিসকে সবাই অ্যাকসেপ্ট করবে, সবার ভালো লাগবে, এই আশা নিয়েই কাজটা করছি। এখানে তোমার হচ্ছে যে সামগ্রীগুলো কি কি লেগেছে তৈরি করতে? বিভিন্ন প্রাকৃতিক জিনিস, জড়ি চুমকি আর এগুলোই বিভিন্ন রকমের মেটেরিয়ালস দিয়ে আমাদের কাজটা তৈরি হয়েছে। থার্মোকল, আমাদের সমস্ত জিনিসপত্র কলকাতা বালুরঘাট সমস্ত জায়গা থেকে আমরা নিয়ে আসি। না, আমার এখানে আমি একা কাজ করি না, আমার এখানে 6-7 জন আমার ভাইয়েরা, দিদিরা, দাদারা আছেন যারা আমাকে প্রতিনিয়ত, তাদের সাহায্য ছাড়া এই মানে এত বড় কর্মযোগ্য সম্পাদন করা আমার পক্ষে একার পক্ষে সম্ভব ছিল না। এত বড় কাজ এবং সেটা আমাদের দক্ষিণ দিনাজপুরের মধ্যে সব থেকে বড় মাপের মুকুটটা হতে চলেছে এবং মানে আমার তৈরি সব থেকে বড় মুকুট এটা। আর একটা বিষয়, এখন আমরা দেখছি যে মৃৎশিল্পীদের চরমতম ব্যস্ততা, এই মুহূর্তে গহনা শিল্পী তুমি একজন, এই মুহূর্তে কেমন ব্যস্ততা তোমাদের এখানে? এখন ব্যস্ততা তুঙ্গে, সারা দিন রাত আমাদের কাজ চলছে। সকাল 10টা থেকে আমরা কাজে বসে যাচ্ছি, প্রায় আমাদের 2-3টে অবধি কাজ চলছে রাত্রি। এখন মারাত্মক ব্যস্ততা, পুজো পর্যন্ত এরকম ব্যস্ততা মানে আরো চরমে উঠবে, তখন নাওয়া খাওয়া একদম ভুলে যাই আমরা, তখন শুধু কাজের মধ্যে আমাদের দিন কেটে যায়। আর ধীরে ধীরে জেলাতেও হচ্ছে বাইরের যে কলকাতার আদলে ঠাকুরের গহনার হচ্ছে আর ছোঁয়া হচ্ছে আমাদের জেলাতেও ঢুকছে, এখানটাতে তুমি হচ্ছে কি বলবে একজন শিল্পী হিসেবে? অ্যাকচুয়ালি আমরা সবসময় আমরা নতুনত্বকে পছন্দ করি। আমরা কলকাতার মতো জিনিসপত্র তৈরি করতে মানে আমরা দেখি ওখানে কত কি ভালো হচ্ছে, সেই সব জিনিসগুলোকে আমরা নিজেদের মতো করে আমরা উপস্থাপন করার চেষ্টা করি আরো সুন্দরভাবে। আর তোমার নাম? আমার নাম দেবজ্যোতি মুখার্জি। বাড়ি হচ্ছে নেপালি বালুরঘাট। আরজিকর আবহের মধ্যে এবারে পুজো আসছে, বাঙালি এই উৎসবকে কিভাবে পালন করে সেই দিকেই তাকিয়ে আছে গোটা রাজ্য। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।